সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় যে প্রশ্নটা কিলবিল করতেছে সেটা হচ্ছে, প্রথমে আমি একটা সংবাদ পড়ে নেব, তারপর একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো রিলেটেড, যে ভারতীয় বিএসএফ এর একটা প্রতিনিধি সীমান্ত আলোচনা করার জন্য বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। 25শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত 4 দিনের এই আলোচনাটা হবে। আমি খবরটা পড়ি শুরুতে, তাহলে দর্শকদের পক্ষে রিলেট করা সুবিধা হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছেন। এই প্রতিনিধি দলটি 56তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে 25শে আগস্ট ঢাকায় পৌঁছেছেন। সম্মেলনটি 28শে আগস্ট পর্যন্ত ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিংহ চৌধুরী এবং বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এই সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, সীমান্ত নদীর তীর সংরক্ষণ, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা মানে যেটাকে সিবিএমপি, এটার বাস্তবায়ন এবং উভয় দেশের মধ্যে আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং এখানে একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2024 সালের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ এবং সরকারের পতনের পর ঢাকায় অনুষ্ঠিত প্রথম বিএসএফ প্রতিনিধি দলের সফর। দর্শক, এখানে একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করেছেন যে এটা হচ্ছে 56তম সীমান্ত সম্মেলন। এই যে এর আগে 55টা সীমান্ত সম্মেলন হয়েছে, সেটার কি কোনো ইফেক্টিভ কার্যকর কোনো ফলের প্রতিফলন আমরা দেখেছি সীমান্তে? আমরা তো 2011 সালের সেই ঘটনাটা ভুলে যাওয়া সম্ভব নয়, যেখানে ফালানি নামে একটা কিশোরীকে হত্যা করে কাটা তারের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল, যে এই ছবিটি বিশ্বব্যাপী আলোড়ন তোলে। এবং সেটা নিয়ে মানে যারা বড় দেশ, খুব ক্ষমতাবান, তারা তো হলো যা ইচ্ছা তাই করব। এটা তো অনেকটা এরকম বিষয়টা যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে পাপ। তো সুতরাং ভারত হচ্ছে আমাদের বিশাল প্রতিবেশী, প্রচন্ড ক্ষমতাবান একটি রাষ্ট্র। তারা যদি ফালানের মতো বেশ কয়েক হাজার বাংলাদেশিকেও হত্যা করে ফেলে, সেটার তো আসলে কান্নাকাটি করে লাভ নেই, আলোচনা করেও কোনো ফায়দা হয় নাই। ভারত যেটা করছিল সেটা হচ্ছে এই ফালানি হত্যা নিয়ে তারা একটা তদন্ত কমিটি করছিল, কারা দোষী। তো অনেক বছর পার হয়ে গেছে, 14-15 বছর পার হয়ে গেছে, কোনো দোষীকে তারা খুঁজে পায়নি। কে হত্যা করেছে, কাঁটাতারের মধ্যে ঝুলাইয়া রাখলো কে, এই জিনিসগুলি। অথচ এইটা মানবাধিকারের সংগঠনগুলি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি এই ঘটনাটাকে মানবাধিকারের সুস্পষ্ট ভয়াবহ লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। আমরা এই যে বাংলাদেশের, এই যে ভারত বাংলাদেশের সীমান্তে বিএসএফ কি পরিমাণ হত্যাকাণ্ড এখনো চালিয়ে যাচ্ছে সেটির একটি পরিসংখ্যান দেব। দর্শক, চলুন এর আগে আমরা এ সংক্রান্ত আল জাজিরার একটা প্রতিবেদনের একটু অংশ দেখে নেই। Recent killing of a 16-year-old Sharna Das has prompted outrage in Bangladesh. The government accuses Indian border guards of shooting the teenager while she and her mother were trying to cross the border at night. They were going to visit Sharna's eldest brother. Bangladeshi border guards rescued her mother, who fled when the gunfire began. Indian officers returned the young woman's body 2 days later. তো দর্শক, দেখলেন আপনারা যে এখানে এই যে আল জাজিরার প্রতিবেদক যে প্রতিবেদনটা করেছেন, এটার মধ্যে তো তথ্যগুলি আছে, যারা এখানে কি হচ্ছে সেটার একটা চিত্র আপনারা দেখলেন। একই সঙ্গে একটা বিষয় খেয়াল করবেন যে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ওই রিপোর্টার কিন্তু জানতে চেয়েছিলেন যে এগুলির শেষ কোথায় বা এগুলির কারণ কি। তো ভারতীয় কর্তৃপক্ষ তার সঙ্গে কথা বলতে রাজি হয় নাই, আল জাজিরার প্রতিবেদকের সঙ্গে। কেন রাজি হয় নাই এটা তো বুঝাই যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই যে আলোচনাটা হবে, এই সীমান্ত সম্মেলন, সেখানে আসলে কি বিষয়ে, এই যে বিষয়গুলি তো আমরা জানি যে এই বিষয় নিয়ে আলোচনা হবে, কোনো ফল কি হবে, এই উত্তরটা পরে আসতেছি একটু বিশ্লেষণের। এর আগে আমি বলি, সেটা হচ্ছে যে বিএসএফ 2025 সালে এখনো পর্যন্ত 34 জনকে হত্যা করেছে সীমান্তে। 2024 সালে এই সংখ্যাটা ছিল 30 জন, 2023 সালে ছিল
31 জন। আর যদি 2000 সাল থেকে 2020 পর্যন্ত আমরা এই 20 বছরের সময়কাল ধরি, তাহলে টোটাল 1236 জনকে হত্যা করা হয়েছে, বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে, বিএসএফ হত্যাটা করেছে। মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাটা ঘটছে 2013 সালে 175 জন বাংলাদেশিকে বিএসএফ অপহরণ করে নিয়ে যায়, যার মধ্যে 126 জন এখনো নিখোঁজ। সম্ভবত তারা মারা গেছেন বা যাই হোক, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, কিন্তু এই ঘটনাটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে এটা করা যায়, চিহ্নিত করা যায়। এখন একটা প্রশ্ন আমার মনে জেগেছে, সেটা হলো যে অনেকেরই মনে হতে পারে যে কিলিংটা বোধহয় দ্বিপাক্ষিক ভাবে হয়, মানে বিজিবিও করে বিএসএফও করে। আসলে বিষয়টা এরকম না। আমাদের যারা সীমান্তরক্ষী বিজিবি ভারতীয়দেরকে হত্যা করে না, দু একটা বিচ্ছিন্ন ঘটনা আছে। আমি তো এর আগে পরিসংখ্যানটা দিলাম যে বিএসএফ কি পরিমাণ হত্যাকাণ্ড চালাইছে সীমান্তে, পাখির মতো 1236 জনকে হত্যা করা হয়েছে। এই বছরই অলরেডি 34 জনকে হত্যা করছে, এবং এরা কিন্তু বারবারই বলে যে এই মানে এগুলির সমাধান হবে, এগুলি হবে না, আর এই সেই তো বিভিন্ন চোরাচালানি, অমুক তমুক, মাদক, এই সমস্ত অপরাধে হয়। কিন্তু আপনি যদি বাংলাদেশের সীমান্তে যান, দেখবেন যে কোনো সীমান্তে গেলে ওইখানকার লোকালরা আপনাকে নিষেধ করবে যে সীমান্তের খুব কাছে যায়েন না, তাহলে গুলি খাবেন। এটা স্বাভাবিক একটা প্রবণতা। আমি বছর 2 আগে পঞ্চগড়ের বাংলা বান্ধার সীমান্তে গিয়েছিলাম, তো সেখানে যারা আমাকে নিয়ে গিয়েছিল, একজন অটোওয়ালা, সেই অটোওয়ালা বারবার বলতেছিল যে স্যার আপনি কিন্তু খুব কাছে যাবেন না, সীমান্তের খুব কাছে যাবেন না, আপনি হঠাৎ করে গুলি খেয়ে যাবেন। তো ওরা বিএসএফ বসেই থাকে মারার জন্য। সেখানে কে নোম্যান্স ল্যান্ডে ঢুকলেও তো নোম্যান্স ল্যান্ড তো আসলে কোনো সরকারের ইয়েতে না, সেখানে মানুষ যেতে পারবে না কেন? একটু দেখার জন্য যারা পর্যটক হিসেবে যান, তারা তো একটু আশাই করতে পারেন যে আমরা একটু নোম্যান্স ল্যান্ডে হাঁটবো। যাই হোক, এটা একটা মানে এই বিষয়টা এখানে এই হত্যাকাণ্ডের মধ্যে পর্যটন নাই আনি, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশিদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং এখনো হচ্ছে। আর বিজিবির দিক থেকে একটা দুইটা ঘটনা আছে, সত্য প্রকাশের খাতিরে আমি সেটাও উল্লেখ করব। যেমন 2012 সালের 21শে জানুয়ারি কুচবিহারের এক লোক জাহানুর আলম, বাংলাদেশে বিজিবির কথা ছিল যে চোরাচালানের সঙ্গে যুক্ত, তো তাকে গুলি করে হত্যা করা হয়েছিল, নিহত হয়। 2025 সালের 7ই এপ্রিল দিনহাটা সীমান্তে চোরাচালানের সন্দেহে 2 জন ভারতীয়কে গুলি করে হত্যা করে। বিএসএফ অবশ্য বলছে ওরা কৃষক। এটা হলো একটা স্বাভাবিক ব্যাপার যখন এটা বলা হয়। তো দর্শক, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমি যেই প্রশ্নটার আসলে উত্তর খুঁজি, এই যে সীমান্ত সম্মেলনটা হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে 25শে আগস্ট থেকে 28শে আগস্ট, সেখানে আলোচ্য বিষয়গুলি আমরা জানি: সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, সীমান্ত নদীর তীর সংরক্ষণ, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন এবং উভয় দেশের মধ্যে আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আস্থা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি। এই যে বিষয়গুলি শুনতে তো খুবই আরামপ্রদ মনে হয়, যেন কিনা জানি হয়ে যাচ্ছে এই আলোচনায়, কিন্তু বাস্তবে আমরা কি দেখি? এই যে মৌখিক কথাবার্তা, অমুক তমুক, আচ্ছা এটা হবে না, এটা হবে না, এই সমস্ত আলোচনার তো আসলে কোনো মানে নাই, আসলে কোনো মানে নাই। এগুলির কোনো বাস্তবায়ন যদি মানে এমনি মৌখিক আলোচনায়, পারস্পরিক আলোচনায় খুব সুন্দর সুন্দর কথা হলো, কিন্তু বাস্তবে গিয়ে হত্যাটা বন্ধ হলো না, তাহলে এইটার ক্ষেত্রে বাংলাদেশের আগের সরকারগুলি যেই ভূমিকাটা রেখেছিল, এই বর্তমান অন্তর্বর্তী সরকার, তারা কি সেই নত জানু পররাষ্ট্র নীতির থেকে বেরিয়ে এসে শক্ত একটা মেসেজ কি বিএসএফ এর প্রতিনিধি দলকে দিতে পারবে? এটাই কিন্তু প্রশ্ন। এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমরা জানি না। সীমান্ত সম্মেলন শেষে এবং পরবর্তীতে বিএসএফ এর কার্যকলাপ পর্যবেক্ষণ করে আমরা হয়তোবা সেই প্রশ্নের উত্তর কিছুটা পেতে পারি। ধন্যবাদ আজকের মতো সবাইকে।